আসসালামু আলাইকুম। সশস্ত্র দিবস উপলক্ষে গতকালকে সেনাকুঞ্জে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে কিন্তু মূল আকর্ষণ ছিলেন খালেদা জিয়া। কারণ দীর্ঘ ১২ বছর পরে এই সেনাকুঞ্জে কিন্তু খালেদা জিয়া গিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে কিন্তু সেনাকুঞ্জে তার যে বাসভবন ছিল সেখান থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়। এবং আমরা কিন্তু এটাও শুনেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এটা বলেছিলেন যে যদি কখনো সুযোগ হয় আমি খালেদা জিয়াকে এই সেনাকুঞ্জ থেকে বের করে দিব। এবং তিনি কিন্তু সেটাই করেছিলেন। তো কালকে বেগম খালেদা জিয়ার সাথে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে এই ছাত্র সমন্বয়করা, জুলাই আগস্টের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন। তাদের মধ্যে নাহিদ, আসিফ আর হচ্ছে মাহফুজও ছিলেন। এবং ব্যক্তিগতভাবে ওনাদের সাথে যে কথা হয়েছে এটা নিয়ে একটা খবর পড়েছে দৈনিক যুগান্তর। এবং তাদের সাথে কি আলাপ আলোচনা হয়েছে সেই ব্যাপারেই কিন্তু নিউজটা মূলত করা হয়েছে। তো খবরে যেটা বলা হয়েছে, সশস্ত্র দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মত বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা। বিএনপির মিডিয়া সেল প্রকাশিত ছবিতে দেখা যায় খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন মাহফুজ আলম। তিনি বলেন, ম্যাডাম আপনার শরীর কেমন? এ সময় খালেদা জিয়া বলেন, না বেশি ভালো না। মাহফুজ আলম তখন বলেন, আপনাকে ভালো থাকতে হবে, সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়। কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক আইডিতে ৩টি ছবি শেয়ার করে লিখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এছাড়াও কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে উপদেষ্টা তার ফেসবুকে লেখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। এ সময় বিএনপির চেয়ারপারসন জুলাই আগস্ট ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হয় বেগম খালেদা জিয়ার। এ সময় ডক্টর ইউনূস তার বক্তব্যে বলেন, অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এই হচ্ছে দৈনিক যুগান্তরের খবর। তবে আমরা বিগত সময়ে দেখেছি যে এই খালেদা জিয়ার উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। একজন ৭৫ প্লাস বয়সী একজন মহিলার সাথে কিরকম নির্যাতন করেছে বিগত সরকার, গৃহবন্দী করে রেখেছে। দেশের বাইরে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্যও কিন্তু যেতে দেয় নাই। সবশেষ কিন্তু আমরা এখন দেখলাম যে যেই শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে এরকম আচরণ করলো, এখন কিন্তু সেই কিন্তু দেশে থাকতে পারলো না। গণ-অভ্যুত্থানে কিন্তু তাকে দেশ ছেড়ে পালাতে হলো। তো এটাই বাস্তব উদাহরণ। তো ভবিষ্যতে যদি আবার কোনো রাজনৈতিক দল শেখ হাসিনার মতো শাসন কায়েম করতে চায়, তাহলে কিন্তু এই শেখ হাসিনার মতো কিন্তু অবস্থা আবার তাদেরও হবে। এমনটাই কিন্তু আশা করছি। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।